বাড়তে থাকা উত্তেজনার মাঝে এবার কড়া বার্তা দিল প্রশাসন। ঝামেলা রুখতে রাস্তায় নামলো পুলিশ, শুরু হলো রুট মার্চ। এলাকার গুরুত্বপূর্ণ মোড়, বাজার এবং সংবেদনশীল এলাকাগুলিতে টহল দিতে দেখা গেল বিশাল পুলিশ বাহিনীকে। পুলিশের এই উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। এখানে তো অনেকদিন ধরেই আমাদের কেন্দ্রীয় বাহিনী আছে। কেন্দ্রীয় বাহিনী অনেক সিবিএম অ্যাক্টিভিটি, যেটা কনফিডেন্স বিল্ডিং যে মেজার্স আছে, সেটা আমরা অনেক দিন ধরে নিচ্ছি। ডেইলি বেসিসে এখানে সিবিএম অ্যাক্টিভিটিস হয়েছে, যেগুলো আমাদের যেগুলো প্রবলেমেটিক এরিয়া বা সেন্সিটিভ যে এরিয়াগুলো, সেগুলোতে বারবার আমাদের ভিজিট হয়েছে। আজকে আমরা এখানে এসেছি, আমাদের সঙ্গে ডিসি সাহেব আছেন, ওসিরা আছেন। আমরা সাতুলে এরিয়া, এখানে মাদ্রাসা যে স্কুল আছে, এখানে 2টো বুথ আছে, পাশে প্রাইমারি স্কুলে 3টে বুথ আছে, এই 5টা বুথ আমরা ভিজিট করলাম। সব ঠিক চলছে। স্যার, ভাঙড়কে কি আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে ভাঙড় বিধানসভাকে কলকাতা পুলিশের পক্ষ থেকে? সব জায়গায় কি গুরুত্ব দেওয়া হচ্ছে? এরকম নেই যে ভাঙড়কে আলাদা দেওয়া হয়েছে বা বাকি যে আমাদের কলকাতার অন্য জায়গাগুলো, সব জায়গায় কলকাতা পুলিশের সমস্ত এরিয়াতে আমরা সমানভাবে গুরুত্ব দিয়েছি, সমানভাবে আমাদের এরিয়া ডোমিনেশন চলছে। সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী ওনারা অ্যাক্টিভলি ডিউটি করছেন এবং রুট মার্চ বা যে অ্যাক্টিভিটিসগুলো, রেড, সিজার, সার্চ সবই চলছে। ভোট মানেই বিগত কয়েক দশক ধরে ভোট মানেই ভাঙড়ে অশান্তি অবধারিত হয়, কিন্তু এবারে আপনারা কতটা সেটা কিভাবে দেখছেন? প্রিভিয়াসলি হয়তো কিছু ইনসিডেন্ট হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে ভোটটা যাতে ইনসিডেন্ট ফ্রি করা যায়। এবং দেখতে পারেন যে এখনও পর্যন্ত আমরা ইনসিডেন্ট ফ্রি রেখেছি, এখনও পর্যন্ত কিন্তু কোনো ঘটনা সেরকমভাবে হয়নি এবং প্রচুর সিজার হয়েছে। তো আশা করছি আমরা কালকের দিনেও আমরা ভালোভাবে পার করতে পারবো। সাধারণ যারা ভোট কর্মী তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ ভোটকর্মীরা আমরা যখন যে সিবিএম অ্যাক্টিভিটিস করেছি, সবার সাথে লোকাল যত ভোটার আছেন তাদেরকে বলা হয়েছে যাতে ওনারা নির্ভয়ে ভোট দেন। কোনো রকম কোনো সমস্যা হলে সাথে সাথে যেন থানায় ওনারা জানান। সেই প্রসেস আমাদের বহুদিন ধরে চলছে এবং আমি আশা করব যে এরকম ভয়ের পরিস্থিতি ভাঙড়ে অ্যাট প্রেজেন্ট নেই। নির্বাচনের আগে কেন এই বাড়তি তৎপরতা? কোনো অশান্তির আশঙ্কা থেকে কি এই রুট মার্চ? প্রশাসনের দাবি পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ, যাতে কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকেই নজর রাখা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, শুধুই কি নিরাপত্তার স্বার্থে রুট মার্চ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক বার্তা? ভাঙড়ে পরিস্থিতি কোন দিকে এগোবে এখন সেদিকেই নজর সবার। ব্যুরো রিপোর্ট, GI।